ট্রেডিং কি শুধু চার্ট, ইন্ডিকেটর আর ডাটার খেলা? না, আসলেই ট্রেডিং হলো একটা আর্ট, একটি শিল্প। এখানে শুধু টেকনিক জানলেই হয় না, দরকার সঠিক মানসিকতা, ধৈর্য, শৃঙ্খলা আর আত্মনিয়ন্ত্রণ। অনেকেই ভাবে ট্রেডিং মানে একদিনে ধনী হওয়া, কিন্তু বাস্তবতা হলো এটা একটি দীর্ঘমেয়াদী খেলা, যেখানে জয়ী হয় সেই ট্রেডার যে নিয়ম মেনে চলে, ঝুঁকি নিয়ন্ত্রণ করে আর ভয় লোভের ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে পারে। আপনি যদি সত্যিকারের প্রফেশনাল ট্রেডার হতে চান, তাহলে আপনাকে শিখতে হবে মার্কেটের প্রকৃতি বোঝা, প্ল্যান অনুযায়ী চলা আর প্রতিটি ট্রেডে শৃঙ্খলা বজায় রাখা। এই অডিও বুকে আমরা জানব কিভাবে ট্রেডিংকে শুধু একটি টেকনিক নয়, বরং একটি শিল্পে রূপান্তরিত করা যায়। আপনি কি জানেন, ট্রেডিং আসলে শুধু চার্ট, ডাটা আর ইন্ডিকেটর দিয়ে হয় না। হাজারো ট্রেডার একই চার্ট দেখে, একই ডাটা দেখে, কিন্তু সবাই সফল হয় না। কেন জানেন? কারণ ট্রেডিং আসলে একটা আর্ট, এক ধরনের শিল্প। এখানে শুধু টেকনিক জানলেই হবে না, দরকার হবে মানসিক প্রস্তুতি, ধৈর্য আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ভাবুন তো, একজন শিল্পী যদি রং আর তুলি জানে কিন্তু মন ও কল্পনা ব্যবহার না করে, তবে কি সে সত্যিকারের ছবি আঁকতে পারবে? ঠিক তেমনই ট্রেডিং শুধু ইন্ডিকেটর পড়ার খেলা নয়, এটা হলো নিজের মাইন্ডসেটকে নিয়ন্ত্রণ করার কৌশল। তাই মনে রাখবেন, ট্রেডিং শুধু টেকনিক্যাল নয়, এটা এক ধরনের আর্ট। আর এই আর্টে দক্ষ হতে হলে আপনাকে শিখতে হবে চার্টের সাথে সাথে নিজের মনকেও নিয়ন্ত্রণ করতে। ট্রেডিংয়ের সবচেয়ে বড় তিনটি গুণ হলো মানসিকতা, ধৈর্য এবং শৃঙ্খলা। প্রথমত মানসিকতা। মার্কেট সবসময় অনিশ্চিত, কখনো লাভ, কখনো ক্ষতি, এটাই বাস্তবতা। একজন সফল ট্রেডার জানেন, ক্ষতি মানেই ব্যর্থতা নয়, বরং শেখার সুযোগ। তাই ইতিবাচক মানসিকতা বজায় রাখা জরুরি। দ্বিতীয়ত ধৈর্য। অধিকাংশ ট্রেডার ব্যর্থ হন কারণ তারা তাড়াহুড়ো করে এন্ট্রি নেন বা তাড়াতাড়ি এক্সিট করেন। বাজারের সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে শেখাই আসল ধৈর্য। মনে রাখবেন, অপেক্ষাই অনেক সময় সবচেয়ে লাভজনক কৌশল। তৃতীয়ত শৃঙ্খলা। শৃঙ্খলা ছাড়া ট্রেডিং একেবারেই অসম্ভব। নির্দিষ্ট ট্রেডিং প্ল্যান ফলো করা, ঝুঁকি নিয়ন্ত্রণ করা এবং আবেগকে নিয়ন্ত্রণ করা, এগুলি শৃঙ্খলার মূল অংশ। তাই বলা যায়, ট্রেডিংয়ের টেকনিক যতটা দরকার, তার থেকেও বেশি দরকার মানসিকতা, ধৈর্য এবং শৃঙ্খলা। যে ট্রেডার এই তিনটি গুণ আয়ত্ত করতে পারে, তার জন্য সফলতা শুধু সময়ের ব্যাপার। ট্রেডিংয়ের সবচেয়ে বড় সত্য হলো, বাজার সব সময় অনিশ্চিত। কেউই শতভাগ নিশ্চিতভাবে বলতে পারে না পরের মুহূর্তে দাম উপরে উঠবে নাকি নিচে নামবে। এই অনিশ্চয়তাই বাজারের প্রকৃতি। বাজারকে অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো ভাবতে পারেন। কখনো ঢেউ শান্ত, আবার কখনো উত্তাল। একজন অভিজ্ঞ নাবিক যেমন ঢেউয়ের গতি প্রকৃতি বোঝার চেষ্টা করেন, একজন সফল ট্রেডারও ঠিক তেমনভাবে বাজারের প্রবাহ বুঝতে শেখেন। ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সম্ভাবনা বা প্রবাবিলিটি বোঝা। আপনি যতই অভিজ্ঞ হন না কেন, প্রতিটি ট্রেডে 100% নিশ্চয়তা নেই। কিন্তু আপনি যদি সঠিকভাবে বাজারের ট্রেন্ড, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বুঝতে পারেন, তাহলে জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই মনে রাখবেন, বাজারকে কখনো নিজের মতো করে চালানো যায় না, বরং বাজারকে বোঝা, তার স্বভাব মেনে চলা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়াই একজন ট্রেডারের আসল দক্ষতা। মার্কেট সবসময় অনিশ্চিত। আজ দাম বাড়ছে, কাল হয়তো হঠাৎ কমে যাবে। কোনো চার্ট, কোনো ডাটা, কোনো নিউজই শতভাগ নিশ্চয়তা দিতে পারে না। এটাই বাজারের প্রকৃতি, অপ্রত্যাশিত, অনিশ্চিত। অনেক নতুন ট্রেডার ভাবে, আমি একবার সঠিক কৌশল পেয়ে গেলে সব সময় জিতব। কিন্তু বাস্তবে কেউই সব ট্রেডে জিততে পারে না। একজন প্রফেশনাল ট্রেডারের আসল শক্তি হলো এই অনিশ্চয়তাকে মেনে নেওয়া। তিনি জানেন প্রতিটি ট্রেডে ঝুঁকি আছে, তাই তিনি সম্ভাবনা নিয়ে কাজ করেন, নিশ্চয়তা নয়। ট্রেডিং অনেকটা আবহাওয়ার মতো। আবহাওয়াবিদ পূর্বাভাস দেন, কিন্তু বৃষ্টি পূর্বে কিনা তা নিশ্চিতভাবে বলতে পারেন না। তবুও তিনি সম্ভাবনার উপর ভিত্তি করে প্রস্তুতি নেওয়ার সুযোগ দেন। ঠিক তেমনই একজন বুদ্ধিমান ট্রেডার কখনো বাজারকে কন্ট্রোল করার চেষ্টা করেন না। তিনি শুধু অনিশ্চয়তাকে মেনে নিয়ে ঝুঁকি নিয়ন্ত্রণ করেন এবং সম্ভাবনাকে কাজে লাগান। তাই মনে রাখবেন,
বাজার সবসময় অনিশ্চিত, কিন্তু এই অনিশ্চয়তাকেই ম্যানেজ করতে পারলেই আপনি একজন প্রকৃত ট্রেডার হয়ে উঠবেন। ট্রেডিংয়ের সবচেয়ে বড় ভুল ধারণা হলো কেউ নাকি 100% নিশ্চিতভাবে ভবিষ্যৎ বলতে পারে, কিন্তু সত্য হলো ট্রেডিংয়ে কোনো দিনই শতভাগ নিশ্চয়তা নেই। এখানে সবকিছুই নির্ভর করে সম্ভাবনা বা প্রবাবিলিটির উপর। ভাবুন তো, একজন ডাক্তার যখন রোগীকে ওষুধ দেন তখন তিনি শতভাগ গ্যারান্টি দিতে পারেন না রোগী সুস্থ হয়ে যাবে, কিন্তু অভিজ্ঞতা আর বিশ্লেষণের ভিত্তিতে তিনি এমন একটি চিকিৎসা দেন যাতে সুস্থ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। ট্রেডিংও ঠিক তেমন। একজন প্রফেশনাল ট্রেডার জানেন প্রতিটি ট্রেডে কিছুটা ঝুঁকি থাকবে, কিন্তু তিনি চেষ্টা করেন এমন সেটআপ বেছে নিতে যেখানে সাফল্যের সম্ভাবনা ব্যর্থতার চেয়ে অনেক বেশি। তাই প্রকৃত ট্রেডিং মানে হলো সম্ভাবনার সাথে খেলা। আপনি হয়তো 10 বার ট্রেড করলেন, এর মধ্যে 4 বার লস হলো, কিন্তু বাকি 6 বার যদি বড় লাভ হয় তাহলে আপনি সামগ্রিকভাবে সফল। এই কারণেই প্রতিটি ট্রেডারকে মনে রাখতে হবে, ট্রেডিং হলো প্রবাবিলিটির খেলা, সার্টেনটি নয়। যে ট্রেডার এটা মেনে নেয় সেই ধীরে ধীরে একজন স্থিতিশীল ও সফল ট্রেডারে পরিণত হয়। ট্রেডিংয়ে শুধু অনুমান বা আন্দাজ দিয়ে সফল হওয়া যায় না। একজন ট্রেডারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাজারের গতি প্রকৃতি বোঝা, আর তার জন্য 3টে জিনিস জানা অত্যাবশ্যক: ট্রেন্ড, সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ভলিউম। প্রথমত ট্রেন্ড। মার্কেট সাধারণত 3 ভাবে চলে: ঊর্ধ্বমুখী মানে আপ ট্রেন্ড, নিম্নমুখী মানে ডাউন ট্রেন্ড, বা পাশের দিকে মানে সাইডওয়েজ। যে ট্রেডার ট্রেন্ডের বিপরীতে লড়াই করেন তার ক্ষতি হওয়া নিশ্চিত, কিন্তু যে ট্রেডার ট্রেন্ডকে অনুসরণ করেন তার জন্য লাভবান হওয়া অনেক সহজ হয়ে যায়। তাই মনে রাখবেন, ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। দ্বিতীয়ত, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট হলো এমন একটি জায়গা যেখানে দাম নামতে নামতে থেমে যায়, আর রেজিস্ট্যান্স হলো এমন একটি জায়গা যেখানে দাম বাড়তে বাড়তে আটকে যায়। এগুলোকে বোঝা মানে হলো কোথায় এন্ট্রি নিতে হবে আর কোথায় এক্সিট করতে হবে তা আগেই আন্দাজ করা। তৃতীয়ত, ভলিউম। ভলিউম হলো বাজারের প্রাণ। শুধু দাম বাড়ছে বা কমছে তা জানলেই হবে না, সেই পরিবর্তনের পেছনে কতজন অংশ নিচ্ছে সেটাও জানা জরুরি। উচ্চ ভলিউমের সাথে আসা মুভমেন্ট অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়। তাই একজন সফল ট্রেডার সবসময় ট্রেন্ড, সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ভলিউম বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন, কারণ এগুলোই বাজারের ভাষা। আর যে ট্রেডার এই ভাষা পড়তে পারে সেই সত্যিকারে বাজারকে বুঝতে পারে। ট্রেডিংয়ের সবচেয়ে বড় নিয়ম হলো প্রথমে নিজের টাকা বাঁচানো, লাভ তার পরে আসবে। আর এই কাজের নামই হলো ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্ট। অনেক নতুন ট্রেডার ভাবে ট্রেড মানেই বড় লাভ, কিন্তু বাস্তবতা হলো যদি ঝুঁকি নিয়ন্ত্রণ না করেন তবে একদিনের ভুলেই পুরো ক্যাপিটাল শেষ হয়ে যেতে পারে। তাহলে কিভাবে ঝুঁকি ম্যানেজ করবেন? প্রথমত, প্রতি ট্রেডে সীমিত ঝুঁকি নিন। কখনোই এক ট্রেডে আপনার মূলধনের 1% বা 2%-এর বেশি ঝুঁকি নেবেন না। এতে করে ধারাবাহিক লস হলেও আপনার ক্যাপিটাল সুরক্ষিত থাকবে। দ্বিতীয়ত, স্টপ লস ব্যবহার করুন। বাজার কখন কোন দিকে যাবে কেউ জানে না, তাই আগে থেকেই ঠিক করে রাখুন কোন দামে আপনার ট্রেড বন্ধ হবে। স্টপ লস হলো আপনার সেফটি নেট। তৃতীয়ত, ক্যাপিটাল প্রোটেকশনকে অগ্রাধিকার দিন। ট্রেডিংয়ে টিকে থাকার মূল রহস্য হলো প্রথমে ক্ষতি ঠেকানো, তারপর লাভ করা। বড় ট্রেডাররা সবসময় বলেন, ডোন্ট ফোকাস অন মেকিং মানি, ফোকাস অন প্রোটেক্টিং হোয়াট ইউ অলরেডি হ্যাভ। সারসংক্ষেপ হলো, ঝুঁকি ব্যবস্থাপনা ছাড়া ট্রেডিং মানে হলো ব্রেক ছাড়া গাড়ি চালানো। যে ট্রেডার রিস্ক ম্যানেজ করতে শিখেছে তার জন্য দীর্ঘমেয়াদে সাফল্য শুধু সময়ের অপেক্ষা। ট্রেডিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর একটি হলো প্রতি ট্রেডে নির্দিষ্ট ঝুঁকি নেওয়া। সাধারণত 1% থেকে 2% ঝুঁকি নেওয়াই নিরাপদ। এখন প্রশ্ন হলো, এটা এত জরুরি কেন? ভাবুন, আপনার ট্রেডিং ক্যাপিটাল 1 লাখ টাকা। আপনি যদি এক ট্রেডে 20-30% ঝুঁকি নেন তাহলে একবার ভুল হলেই 20-30 হাজার টাকা উড়ে যাবে। কিন্তু আপনি যদি প্রতিবার মাত্র 1% বা 2% ঝুঁকি নেন তাহলে লস হলেও আপনার মূলধন অটুট থাকবে আর আপনি পরের সুযোগে ঘুরে দাঁড়াতে পারবেন। ট্রেডিং অনেকটা ম্যারাথন দৌড়ের মতো। এখানে টিকে থাকতে হলে গতি নয়, দরকার সহনশীলতা। প্রতি ট্রেডে ছোট ঝুঁকি নেওয়া মানেই হলো আপনি দীর্ঘ সময় ধরে খেলায় টিকে থাকবেন। প্রফেশনাল ট্রেডাররা জানেন, প্রোটেক্ট ইউর ক্যাপিটাল ফার্স্ট, প্রফিটস উইল ফলো।
অর্থাৎ প্রথমে আপনার টাকা বাঁচান, তারপর লাভের কথা ভাবুন। তাই মনে রাখবেন, প্রতি ট্রেডে 1% থেকে 2% ঝুঁকি নেওয়া ছোট মনে হলেও এটাই দীর্ঘমেয়াদে বড় সাফল্যের আসল রহস্য। ট্রেডিংয়ের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো স্টপ লস ছাড়া ট্রেড করা। অনেক ট্রেডার ভাবে দাম আবার ঘুরে দাঁড়াবে, কিন্তু বাস্তবে ছোট লসই কয়েক ঘন্টার মধ্যে বিশাল ক্ষতিতে পরিণত হতে পারে। এই জন্যই স্টপ লস ব্যবহার করা মাঠ ডাক্তার। স্টপ লস হলো ট্রেডারের সেফটি নেট। এটা অনেকটা গাড়ির ব্রেকের মতো। যত দ্রুত গাড়ি চলুক না কেন, ব্রেক ছাড়া চললে আজও নিশ্চিত। ধরুন আপনার মূলধন 1 লাখ টাকা, আপনি এক ট্রেডে 2000 টাকা ঝুঁকি নিতে প্রস্তুত। তাহলে আগেই নির্দিষ্ট করে রাখবেন কোন দামে আপনার ট্রেড বন্ধ হবে। সেই দামে পৌঁছলেই মার্কেট স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্রেড বন্ধ করে দেবে এবং আপনার ক্ষতি সীমিত থাকবে। মনে রাখবেন, স্টপ লস মানে দুর্বলতা নয়, বরং এটিই হলো প্রফেশনাল ট্রেডারের পরিচয়। যে ট্রেডার ক্ষতি মেনে নিতে জানে, সেই দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে। সারসংক্ষেপ, বড় লস থেকে বাঁচতে হলে স্টপ লস ব্যবহার বাধ্যতামূলক। স্টপ লস ছাড়া ট্রেড মানে হলো প্যারাশুট ছাড়া প্লেন থেকে লাফ দেওয়া। ফলাফল একটাই, বিপর্যয়। ট্রেডিংয়ে সবচেয়ে বড় সম্পদ হলো আপনার ক্যাপিটাল। লাভ করার জন্য ট্রেডে আসা যায়, কিন্তু যদি ক্যাপিটালই হারিয়ে যায়, তাহলে খেলার মাঠেই আর নামা সম্ভব হবে না। এজন্যই বলা হয় ক্যাপিটাল প্রোটেকশন মানেই দীর্ঘমেয়াদী সাফল্য। অনেক নতুন ট্রেডার লোভের কারণে এক ট্রেডেই সব কিছু বাজি রেখে বসে। ফলাফল কি? একবারের বড় লস আর পুরো অ্যাকাউন্ট শেষ। কিন্তু প্রফেশনাল ট্রেডাররা জানেন ট্রেডিং মানে হলো টিকে থাকা। তারা প্রথমেই ভাবে কিভাবে মূলধন বাঁচানো যায়। ভাবুন তো, আপনি যদি বারবার ছোট ছোট লস ম্যানেজ করতে পারেন, তাহলে পরবর্তী ভালো ট্রেডে সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। কিন্তু একবার বড় ক্ষতি হলে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে যায়। তাই ট্রেডিংয়ে মূল লক্ষ্য কখনোই আজ বড় লাভ করব হওয়া উচিত নয়, বরং লক্ষ্য হওয়া উচিত আজ আমার ক্যাপিটাল সুরক্ষিত রাখতে পারব। সারাংশ, ক্যাপিটাল বাঁচাতে পারলে আপনার হাতে থাকবে সময়, অভিজ্ঞতা আর সুযোগ, আর এই তিনটেই একসাথে মিলে আপনাকে দীর্ঘমেয়াদী সফল ট্রেডার বানাবে। ট্রেডিংয়ের সবচেয়ে বড় অস্ত্র হলো একজন ট্রেডারের মানসিকতা। চার্ট, ইন্ডিকেটর, স্ট্র্যাটেজি সব কিছুই কাজে লাগবে তখনই যখন আপনার মানসিক অবস্থা সঠিক থাকবে। কিন্তু সমস্যা হলো বাজার সব সময় আবেগকে নাড়া দেয়। ভয় আর লোভ, এই দুই আবেগই একজন ট্রেডারের সবচেয়ে বড় শত্রু। ভয়ে ভয়ে অনেকেই সময়ের আগেই ট্রেড বন্ধ করে দেয়, আবার লোভে পড়ে অনেকে বেশি সময় ধরে রাখে। ফলাফল সব সময় লস। একজন সফল ট্রেডার জানেন আবেগ নয়, শৃঙ্খলায় সিদ্ধান্ত নেবে। তারা ধৈর্য ধরে সঠিক সেটআপের জন্য অপেক্ষা করেন, ভুল হলে স্বীকার করেন আর ক্ষতি সীমিত রাখেন। ট্রেডারের মানসিকতা অনেকটা সৈনিকের মতো হতে হবে। যেভাবে যুদ্ধের মাঠে আতঙ্কিত সৈনিক টিকে থাকতে পারে না, তেমনি আবেগপ্রবণ ট্রেডারও টিকে থাকতে পারবে না। সারসংক্ষেপ, সফল ট্রেডিংয়ের আসল রহস্য চার্টে নয়, বরং ট্রেডারের মস্তিষ্কে। যে ট্রেডার ভয় আর লোভকে নিয়ন্ত্রণ করতে শিখেছে, সেই প্রকৃত প্রফেশনাল ট্রেডার। ট্রেডিংয়ের জগতে দুইটি আবেগ ট্রেডারকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে, ভয় বা ফিয়ার আর লোভ বা গ্রিড। এগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে আপনার ট্রেডিং ক্যারিয়ার খুব দ্রুত শেষ হয়ে যাবে। প্রথমত ভয়। অনেক ট্রেডার ভালো সেটআপ পেলেও ভয় পেয়ে এন্ট্রি নেয় না। আবার কেউ কেউ সামান্য মুভমেন্ট দেখেই ট্রেড থেকে বেরিয়ে যায়, যাতে সম্ভাব্য বড় লাভ হাতছাড়া হয়ে যায়। ভয় সবসময় আপনাকে পিছনে টেনে ধরে। দ্বিতীয়ত লোভ। লোভের কারণে অনেকেই সময় মতো লাভ নিয়ে বের হতে চায় না, ভাবে দাম আরও বাড়বে, কিন্তু বাস্তবে বাজার উল্টো ঘুরে গেলে ছোট লাভও বড় লসে পরিণত হয়। আবার লোভে পড়ে অনেক ট্রেডার ওভার ট্রেড করে, একদিনেই একাধিক ঝুঁকিপূর্ণ ট্রেড নেয়, আর এতে পুরো ক্যাপিটাল শেষ হয়ে যায়। একজন প্রফেশনাল ট্রেডার জানেন ভয় ও লোভ নিয়ন্ত্রণ করতে না পারলে জ্ঞান ও স্ট্র্যাটেজি কোনো কাজেই আসবে না। তাই তারা সবসময় নিয়ম মেনে চলে, প্ল্যান অনুযায়ী ট্রেড করে এবং আবেগকে দূরে রাখে। সারসংক্ষেপ, ভয় আপনাকে সুযোগ নিতে দেবে না, আর লোভ আপনার সব কিছু কেড়ে নেবে। যে ট্রেডার ভয় আর লোভকে জয় করতে পারে, সেই দীর্ঘমেয়াদে সফল হয়। ট্রেডিংয়ে সবচেয়ে বড় শত্রু হলো হঠাৎ আবেগ। বাজার যখন হঠাৎ উপরে উঠে যায় বা দ্রুত নেমে আসে, তখন অনেক ট্রেডার আবেগে ভেসে গিয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়, আর এই আবেগী সিদ্ধান্তের ফলাফল প্রায় সব সময়ই ক্ষতি। ভাবুন তো, দাম হঠাৎ বেড়ে গেল, আপনি আতঙ্কে ভেবে নিলেন এখনই না কিনলে সুযোগ মিস হবে, কিন্তু পরের মুহূর্তেই বাজার ঘুরে গিয়ে নেমে গেল আর আপনি বড় লসে আটকে গেলেন। আবার কখনো দাম হঠাৎ কমে গেলে ভয় পেয়ে সাথে সাথে সেল করে দেন, কিন্তু কিছুক্ষণ পরেই বাজার আবার ঘুরে দাঁড়ায়। তখন আপনি বুঝতে পারেন যদি শান্ত থাকতেন তবে ক্ষতি হতো না। এজন্য প্রফেশনাল ট্রেডাররা সবসময় একটি নিয়ম মানেন, সিদ্ধান্ত নেবেন প্ল্যান অনুযায়ী,
আবেগ অনুযায়ী নয়। তারা আগে থেকেই এন্ট্রি, এক্সিট আর স্টপ লস ঠিক করে রাখেন। তাই বাজার যতই হঠাৎ নড়াচড়া করুক না কেন, তাদের সিদ্ধান্ত হয় শান্ত ও পরিকল্পিত। সারসংক্ষেপ, হঠাৎ আবেগ দিয়ে সিদ্ধান্ত মানে হলো অন্ধভাবে গাড়ি চালানো। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটবেই। যে ট্রেডার আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখেছে, সেই দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে। ট্রেডিংয়ে সবচেয়ে মূল্যবান গুণগুলোর একটি হলো ধৈর্য, কারণ বাজার সবসময় সুযোগ দেয় না। কিন্তু যে ট্রেডার ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে পারে, সফলতা শেষ পর্যন্ত তার হাতেই আসে। অনেক নতুন ট্রেডার সবচেয়ে বড় ভুল করে, তারা সব সময় কিছু না কিছু ট্রেড করতে চায়, ফলে ভুল সময় এন্ট্রি নেয় আর অকারণ ক্ষতির মুখে পড়ে। সফল ট্রেডাররা জানেন বাজারে প্রতিদিন ট্রেড করার দরকার নেই, বরং অপেক্ষা করতে হয় এমন সেটআপের জন্য যেখানে সম্ভাবনা সবচেয়ে বেশি আর ঝুঁকি সবচেয়ে কম। ভাবুন, একজন শিকারী যদি সব সময় গুলি ছুড়তে থাকে, তাহলে সে কখনোই টার্গেটে আঘাত করতে পারবে না। কিন্তু যে শিকারী ধৈর্য ধরে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করে, সেই একবারেই সফল হয়। ট্রেডিংও ঠিক তেমন। এখানে তাড়াহুড়ো মানেই ক্ষতি, আর ধৈর্য মানেই লাভের সম্ভাবনা। সারসংক্ষেপ, ট্রেডিংয়ে ধৈর্যই আপনার সবচেয়ে বড় হাতিয়ার। যে ট্রেডার ধৈর্য ধরে অপেক্ষা করতে শিখেছে, সেই বাজার থেকে সত্যিকার অর্থে লাভ তুলতে পারে। ট্রেডিংয়ের সাফল্যের মূল রহস্য হল পরিকল্পনা আর স্ট্র্যাটেজি। কারণ পরিকল্পনা ছাড়া ট্রেড করা মানে হলো কম্পাস ছাড়া সমুদ্রে যাত্রা করা। প্রফেশনাল ট্রেডাররা সব সময় বলেন, প্ল্যান দ্য ট্রেড অ্যান্ড ট্রেড দ্য প্ল্যান। অর্থাৎ আগে থেকেই পরিকল্পনা করুন, তারপর সেই অনুযায়ী ট্রেড করুন। একজন ট্রেডারের পরিকল্পনায় কি থাকতে হবে? কোথায় এন্ট্রি নেবেন, কোথায় এক্সিট করবেন, কতটুকু ঝুঁকি নেবেন, কতটুকু লাভের লক্ষ্য রাখবেন। এসব কিছু আগে থেকে ঠিক না করে যদি ট্রেডে নামেন, তবে আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করবে। স্ট্র্যাটেজি হলো সেই নিয়মকানুন যেগুলো মেনে চললে আপনি বারবার সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এটা অনেকটা খেলোয়াড়ের মতো। মাঠে নামার আগে যেমন নির্দিষ্ট গেম প্ল্যান থাকে, তেমনি ট্রেডারেরও বাজারে নামার আগে নিজের স্ট্র্যাটেজি থাকতে হবে। পরিকল্পনা ছাড়া ট্রেড মানেই ঝুঁকি বাড়ানো, আর পরিকল্পিত স্ট্র্যাটেজি মানেই স্থিরতা আর সাফল্যের সম্ভাবনা। যে ট্রেডার সব সময় প্ল্যান অনুযায়ী চলে, আবেগকে নয় বরং নিয়মকে অনুসরণ করে, সাফল্য একসময় তার হাতেই আসে। একজন প্রফেশনাল ট্রেডারের সবচেয়ে শক্তিশালী মন্ত্র হল প্ল্যান দ্য ট্রেড অ্যান্ড ট্রেড দ্য প্ল্যান। অর্থাৎ আগে থেকেই পরিকল্পনা করুন, তারপর সেই পরিকল্পনা অনুযায়ী ট্রেড করুন। কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ বেশিরভাগ ট্রেডার লস করে শুধু একটাই কারণে, তারা আবেগ দিয়ে ট্রেড করে, প্ল্যান দিয়ে নয়। বাজার ওপরে উঠলে হঠাৎ এন্ট্রি নেয়, আবার বাজার নামলেই ভয় পেয়ে এক্সিট করে দেয়। ফলে তারা কখনোই ধারাবাহিকভাবে লাভবান হতে পারে না। কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার আগে থেকে নিজের ট্রেডের রোডম্যাপ তৈরি করে রাখেন। তিনি ঠিক করেন কোন দামে এন্ট্রি নেবেন, কোথায় এক্সিট করবেন, কতটুকু ঝুঁকি নেবেন আর কত লাভ লক্ষ্য করবেন। তাই যখন বাজারে হঠাৎ পরিবর্তন আসে, তখনও তিনি আবেগে ভেসে যান না, কারণ তার সিদ্ধান্ত আগে থেকেই লেখা আছে তার প্ল্যানের ভেতরে। পরিকল্পনা ছাড়া ট্রেড মানে হলো মানচিত্র ছাড়া ভ্রমণ। কোথায় যাবেন, কিভাবে যাবেন তা না জানলে যাত্রা শেষ হবে অন্ধকারেই। তাই সব সময় মনে রাখবেন, প্ল্যান দ্য ট্রেড অ্যান্ড ট্রেড দ্য প্ল্যান। ট্রেডিংয়ে সফল হতে হলে শুধু আন্দাজ নয়, বরং বিশ্লেষণ করতে জানতে হবে। আর সেই বিশ্লেষণের দুটি প্রধান হাতিয়ার হলো টেকনিক্যাল অ্যানালিসিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিস, এখানে মূলত চার্ট, প্রাইস মুভমেন্ট আর ভলিউম অ্যানালিসিস করা হয়। ক্যান্ডেলস্টিক, ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স কিংবা বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করে ভবিষ্যতে বাজার কোন দিকে যেতে পারে তার সম্ভাবনা আন্দাজ করা হয়। সহজভাবে বলতে গেলে টেকনিক্যাল অ্যানালিসিস হলো বাজারের মানচিত্র পড়া। ফান্ডামেন্টাল অ্যানালিসিস, এখানে দেখা হয় কোনো কোম্পানির আর্থিক ভিত্তি কতটা শক্তিশালী, যেমন কোনো কোম্পানির আর্নিং রিপোর্ট, প্রফিট, গ্রোথ বা কোনো দেশের অর্থনৈতিক অবস্থা, সুদের হার, রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি। ফান্ডামেন্টাল অ্যানালিসিস আসলে বলে দেয় কোন শেয়ার বা কোন মার্কেট আসলে কতটা ভ্যালুয়েবল। পার্থক্যটা হলো টেকনিক্যাল অ্যানালিসিস আপনাকে বলে কখন ট্রেড করতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলে কোনটা ট্রেড করতে হবে। প্রফেশনাল ট্রেডাররা শুধু একটি নয়, বরং দুটি বিশ্লেষণই কাজে লাগায়। কারণ ফান্ডামেন্টাল দিয়ে আপনি সঠিক জায়গা বাছাই করতে পারবেন, আর টেকনিক্যাল দিয়ে
সঠিক সময় এন্ট্রি এক্সিট করতে পারবেন। দুটো একসাথে ব্যবহার করলে আপনার ট্রেডিং সিদ্ধান্ত অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। ট্রেডিংয়ের সবচেয়ে জনপ্রিয় হাতিয়ার হলো টেকনিক্যাল অ্যানালিসিস। এখানে মূলত 3টি বিষয় গুরুত্ব পায়: চার্ট, প্যাটার্ন এবং ইন্ডিকেটর। চার্ট হলো বাজারের গতিপথ বোঝার জন্য সবচেয়ে মৌলিক টুল। ক্যান্ডেলস্টিক চার্ট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। প্রতিটি ক্যান্ডেল দেখায় নির্দিষ্ট সময়ের ওপেন, হাই, লো এবং ক্লোজ প্রাইস। চার্ট দেখে বোঝা যায় বাজার উপরে যাচ্ছে নাকি নিচে নামছে। প্যাটার্ন, চার্টে বারবার কিছু নির্দিষ্ট আকৃতি তৈরি হয় যেগুলো ভবিষ্যতের সম্ভাব্য মুভমেন্টের ইঙ্গিত দেয়, যেমন হেড অ্যান্ড শোল্ডার, ডাবল টপ, ডাবল বটম, ট্রায়াঙ্গেল বা ফ্ল্যাগ প্যাটার্ন। এগুলোকে বলা হয় বাজারের ভাষা। এই ভাষা বুঝতে পারলে আপনি ভবিষ্যতের দিক অনেক সময় আগেই আন্দাজ করতে পারবেন। ইন্ডিকেটর, বিভিন্ন গণিত ভিত্তিক হিসাব থেকে তৈরি টুলস, যেমন মুভিং অ্যাভারেজ, RSI, ম্যাকডি, বোলিঞ্জার ব্যান্ড ইত্যাদি। এইসব ইন্ডিকেটর আপনাকে বলে দেয় বাজার এখন ওভারবট নাকি ওভারসোল্ড, কিংবা ট্রেন্ডের শক্তি কেমন। টেকনিক্যাল অ্যানালিসিসের এই 3টি স্তম্ভ, চার্ট, প্যাটার্ন আর ইন্ডিকেটর ভালোভাবে বুঝতে পারলে আপনি বাজারের মুভমেন্ট অনেকটা সহজে পড়তে পারবেন। এগুলো একসাথে ব্যবহার করলে আপনার ট্রেডিং সিদ্ধান্ত হবে আরও সঠিক এবং আত্মবিশ্বাসী। ট্রেডিংয়ে শুধু চার্ট নয়, বাজারের ভিতরের শক্তি আর বাস্তব কারণগুলোও বুঝতে হয়। সেটাই হলো ফান্ডামেন্টালস অ্যানালিসিস। এখানে প্রধান 3টি বিষয় গুরুত্বপূর্ণ: নিউজ, ইকোনমিক ডেটা আর কোম্পানির ফান্ডামেন্টাল। নিউজ, গ্লোবাল বা লোকাল যে কোনো বড় খবর বাজারকে নাড়া দিতে পারে, যেমন সুদের হার পরিবর্তন, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা বড় কোনো কর্পোরেট ঘোষণা। ট্রেডারদের জন্য নিউজ হলো বাজারের দ্রুততম সংকেত। ইকোনমিক ডেটা, প্রতিটি দেশের অর্থনৈতিক সূচক বাজারকে প্রভাবিত করে, যেমন জিডিপি রিপোর্ট, ইনফ্লেশন রেট, বেকারত্বের হার বা সেন্ট্রাল ব্যাংকের নীতি। এই তথ্যগুলো বলে দেয় একটি অর্থনীতি শক্তিশালী হচ্ছে নাকি দুর্বল। কোম্পানির ফান্ডামেন্টাল, স্টক মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোম্পানির ভিতরের অবস্থা। আর্নিং রিপোর্ট, প্রফিট মার্জিন, ডিভিডেন্ড বা কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছুই শেয়ারের ভ্যালু নির্ধারণ করে। একটি কোম্পানির ফান্ডামেন্টাল ভালো হলে দীর্ঘমেয়াদে তার শেয়ারও শক্তিশালী হতে পারে। ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনাকে শেখায় বাজারের কেন দাম বাড়ছে, কেন কমছে আর কোন সম্পদ দীর্ঘমেয়াদে আসল ভ্যালু ধরে রাখবে। প্রফেশনাল ট্রেডাররা সব সময় নিউজ, ইকোনমিক ডেটা আর কোম্পানির ফান্ডামেন্টাল বিশ্লেষণ করে ট্রেডিং সিদ্ধান্ত নেয়। ট্রেডিংয়ে অনেকেই কেবল টেকনিক্যাল বা শুধু ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ওপর নির্ভর করেন, কিন্তু সত্যিকারের শক্তি আসে তখনই যখন এই দুটোকে একসাথে ব্যবহার করা হয়। ভাবুন, কোনো কোম্পানির ফান্ডামেন্টাল খুবই শক্তিশালী, আর্নিং রিপোর্ট ভালো, ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল, কিন্তু যদি টেকনিক্যাল চার্টে দেখা যায় যে দাম এখনও ডাউন ট্রেন্ডে, তাহলে সরাসরি এন্ট্রি দিলে ঝুঁকি বাড়বে। আবার উল্টো দিকেও ভাবুন, চার্টে যদি একটি সুন্দর ব্রেকআউট সিগন্যাল পাওয়া যায় কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল দুর্বল, তাহলে সেই ট্রেডও টেকসই হবে না। এখানেই আসে সমন্বয়ের শক্তি। ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনাকে বলে দেয় কোন শেয়ার বা মার্কেট আসলেই ভ্যালুয়েবল। টেকনিক্যাল অ্যানালিসিস বলে দেয় কখন সেই ভ্যালুয়েবল শেয়ারটি কেনা বা বেচার সবচেয়ে ভালো সময়। এই দুটো বিশ্লেষণকে একসাথে ব্যবহার করলে আপনার ট্রেডিং হবে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং যুক্তিযুক্ত, কারণ তখন আপনি শুধু চার্টের ওপর ভরসা করছেন না, বরং বাস্তব অর্থনীতি আর কোম্পানির ভিতরের শক্তিও বিবেচনায় নিচ্ছেন। এভাবেই সফলতার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়। ট্রেডিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর মধ্যে একটি হলো অভিযোজন ক্ষমতা, অ্যাডাপ্টেবিলিটি। কারণ বাজার কখনো একই রকম থাকে না। কখনো বাজার থাকে ট্রেন্ডিং, আবার কখনো রেঞ্জে ঘোরাফেরা করে। কখনো ভলিউম বেশি থাকে, আবার কখনো অস্বাভাবিকভাবে কম। নিউজ, অর্থনীতি কিংবা হঠাৎ কোনো বৈশ্বিক ঘটনাই পুরো মার্কেটের চেহারা বদলে দিতে পারে। এখানে সফল সেই ট্রেডার
যে নিজের স্ট্র্যাটেজিকে বাজারের পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে পারে। যেমন বাজার যখন ট্রেন্ডিং তখন ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি কাজ করবে, আবার যখন বাজার রেঞ্জে তখন সাপোর্ট রেজিস্ট্যান্স বেসড ট্রেডিং বেশি কার্যকর। একজন অভিযোজিত ট্রেডার জানেন একই প্ল্যান সব জায়গায় কাজ করে না, তাকে শিখতে হবে পরিবর্তনকে মেনে নিতে এবং নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিতে। মার্কেটে বেঁচে থাকার মূল মন্ত্র হল অ্যাডাপ্টেবিলিটি, কারণ যে ট্রেডার বাজারের সাথে নিজেকে পরিবর্তন করতে পারে সেই দীর্ঘমেয়াদে টিকে থাকে এবং সফল হয়। ট্রেডিংয়ের সবচেয়ে বড় সত্য হল মার্কেট সব সময় পরিবর্তনশীল, এখানে স্থির কিছু নেই। আজ যে স্ট্র্যাটেজি কাজ করছে কাল হয়তো সেটা আর কাজ করবে না। আজ যে কোম্পানি শীর্ষে কয়েক মাস পরেই হয়তো প্রতিদ্বন্দ্বী তাকে হারিয়ে দেবে। আজ যে নিউজ দাম বাড়িয়েছে কাল হয়তো অন্য একটি নিউজ দাম নামিয়ে দেবে। মার্কেট সব সময় পরিস্থিতি আর অংশগ্রহণকারীদের আচরণের সাথে বদলায় এবং এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারলেই ট্রেডার পিছিয়ে যায়। তাই একজন প্রফেশনাল ট্রেডার কখনো বাজারকে স্থির ধরে নেয় না, বরং সে জানে মার্কেট এক প্রবাহমান নদীর মতো, যেখানে একই পানি কখনো দুবার আসে না। সফল ট্রেডাররা সবসময় প্রস্তুত থাকে, কারণ তারা জানে বাজার পরিবর্তনশীল আর অভিযোজন ক্ষমতাই হল টিকে থাকার একমাত্র চাবিকাঠি। ট্রেডিংয়ের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল একই কৌশলকে সব পরিস্থিতিতে কাজে লাগানোর চেষ্টা করা। কিন্তু বাস্তবতা হলো একই কৌশল সবসময় কাজ নাও করতে পারে। বাজার কখনো ট্রেন্ডিং থাকে, আবার কখনো রেঞ্জে আটকে যায়, কখনো ভলিউম থাকে বেশি, কখনো আবার একদম শুকিয়ে যায়। একই ইন্ডিকেটর বা সেটআপ এক জায়গায় কাজ করলেও অন্য জায়গায় সেটা আপনাকে ক্ষতিতে ফেলতে পারে। উদাহরণস্বরূপ, ট্রেন্ডিং মার্কেটে মুভিং অ্যাভারেজ দারুণ সিগন্যাল দেয়, কিন্তু রেঞ্জিং মার্কেটে সেটা ফেক সিগন্যাল তৈরি করতে পারে। আবার ব্রেকআউট কৌশল নিউজ ড্রিভেন ভোলাটাইল মার্কেটে কার্যকর হলেও শান্ত মার্কেটে সেটা প্রায়শই ব্যর্থ হয়। সফল ট্রেডাররা কখনো একটা কৌশলের উপর অন্ধভাবে নির্ভর করে না, বরং তারা বুঝে নেয় কোন কৌশল কোন পরিবেশে ভালো কাজ করবে। কারণ ট্রেডিংয়ে একটাই নিয়ম, সবসময় শেখো, বদলাও আর পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নাও। একজন সফল ট্রেডার কখনো এক কৌশলে আটকে থাকেন না, কারণ তিনি জানেন মার্কেট সবসময় একই রকম থাকে না, আর তাই কৌশলও সময় অনুযায়ী বদলাতে হয়। যখন বাজারে স্পষ্ট ট্রেন্ড থাকে তখন তিনি ট্রেন্ড ফলোয়িং কৌশল ব্যবহার করেন, কিন্তু যখন মার্কেট সাইডওয়ে চলে তখন তিনি সাপোর্ট রেজিস্ট্যান্স বা রেঞ্জ ট্রেডিং স্ট্র্যাটেজি প্রয়োগ করেন। আবার নিউজ বা ইকোনমিক ডেটার সময় হঠাৎ ভোলাটিলিটি বেড়ে গেলে তিনি রিস্ক ম্যানেজমেন্ট টাইট করে নেন। আবার মার্কেট স্থির হলে তিনি ধৈর্য ধরে উপযুক্ত সিগন্যালের জন্য অপেক্ষা করেন। সফল ট্রেডাররা কখনো বাজারকে নিজেদের কৌশলের সাথে মানাতে চান না, বরং তারা নিজেদের কৌশলকে বাজারের সময়, পরিস্থিতি আর প্রকৃতির সাথে মানিয়ে নেন। এটাই তাদের টিকে থাকার রহস্য। ট্রেডিংয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল আত্মনিয়ন্ত্রণ বা ডিসিপ্লিন, কারণ এখানে শুধু জ্ঞান বা কৌশল জানলেই হবে না, দরকার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। অনেক ট্রেডার জানেন কখন এন্ট্রি দিতে হবে, কোথায় স্টপ লস বসাতে হবে, কিন্তু সমস্যা হলো বাস্তবে তারা সেই নিয়মগুলো মানেন না। লোভ তাদের বাধ্য করে বেশি রিস্ক নিতে, আর ভয় তাদের বের করে দেয় ঠিক সাপোর্ট বা স্টপ লসের আগেই। আত্মনিয়ন্ত্রণ মানে হলো নিয়ম মেনে ট্রেড করা, প্ল্যান ভেঙে হঠাৎ কোনো সিদ্ধান্ত না নেওয়া, লস মেনে নিতে পারা এবং রিভেঞ্জ ট্রেড থেকে বিরত থাকা। মনে রাখবেন, ট্রেডিংয়ে শৃঙ্খলা ছাড়া সাফল্য অসম্ভব, কারণ চার্ট বা ইন্ডিকেটর আপনাকে সিগন্যাল দিতে পারে, কিন্তু সেটি ফলো করার শক্তি শুধু ডিসিপ্লিনের মাধ্যমেই আসে। তাই একজন প্রফেশনাল ট্রেডারের আসল পরিচয় তার জ্ঞানে নয়, বরং তার আত্মনিয়ন্ত্রণে। অনেকেই ভাবে ট্রেডিং মানেই আজকে শুরু করে কালকেই লাখপতি হয়ে যাওয়া, কিন্তু বাস্তবতা হলো ট্রেডিং কোনো শর্টকাট নয়, এটা একটি দীর্ঘমেয়াদী খেলা। ট্রেডিং শেখা, প্র্যাকটিস করা, ভুল থেকে শিক্ষা নেওয়া সব কিছুই সময় সাপেক্ষ। আপনি একদিনে প্রফেশনাল হতে পারবেন না। যেমন একজন অ্যাথলিট বছরের পর বছর অনুশীলন করে মাঠে নেমে সফল হয়, ঠিক তেমনি একজন ট্রেডারও ধৈর্য ধরে অভিজ্ঞতা তৈরি করে। সত্যিকারের ট্রেডিং মানে হলো ছোট ছোট লস মেনে নেওয়া,
দীর্ঘমেয়াদে ক্যাপিটাল প্রোটেকশন নিশ্চিত করা আর ধীরে ধীরে কনসিস্টেন্ট প্রফিট গড়ে তোলা। ট্রেডিং হলো ম্যারাথন, স্প্রিন্ট নয়। এখানে ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ আর নিয়মিত উন্নতির মাধ্যমেই আসল সফলতা আসে। তাই মনে রাখবেন, ট্রেডিংয়ে ধনী হওয়ার লক্ষ্য একদিনে নয়, বরং এক জীবনে। ট্রেডিংয়ে সবচেয়ে বেশি বিপজ্জনক ফাঁদ হলো লোভ এবং ওভার ট্রেডিং। অনেক ট্রেডার যখন 1-2টি প্রফিট করে তখন মনে করে আরও ট্রেড করলে তো আরও বেশি লাভ হবে। এই লোভে থেকে শুরু হয় ওভার ট্রেডিং। কিন্তু বাস্তবতা হলো, যত বেশি ট্রেড করবেন তত ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে। চার্ট না বুঝে, সঠিক সেটআপ ছাড়া শুধু ট্রেড বাড়াতে গেলে ধীরে ধীরে লাভ নয়, বরং পুরো ক্যাপিটালই হারিয়ে যেতে পারে। সফল ট্রেডাররা জানেন, ট্রেডিং মানে প্রতিদিন 10টা বা 20টা ট্রেড নয়, বরং সঠিক সুযোগের জন্য অপেক্ষা করে মানসম্মত 1-2টো ট্রেড করাই আসল স্ট্র্যাটেজি। মনে রাখবেন, লোভ আপনাকে স্বপ্ন দেখাবে, কিন্তু সেই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে ওভার ট্রেডিং করলে সর্বনাশ নিশ্চিত। তাই আপনার কাজ হলো নিজেকে কন্ট্রোল করা, ধৈর্য রাখা আর কেবল সেই ট্রেড নেওয়া যেগুলো সফলতার সম্ভাবনা বেশি। ট্রেডিংয়ে জ্ঞান, কৌশল আর অভিজ্ঞতা যতই থাকুক, যদি নিয়ম মেনে না চলেন তবে সবকিছুই বৃথা। সফল ট্রেডাররা কখনো ভাগ্যের ওপর ভরসা করেন না। তারা প্রতিটি ট্রেডের আগে নিয়ম বানান আর সেই নিয়ম কঠোরভাবে মেনে চলেন। যেমন, প্রতি ট্রেডে কত রিস্ক নেবেন, কোথায় এন্ট্রি, এক্সিট আর স্টপ লস হবে, কোন অবস্থায় মার্কেটে প্রবেশ করবেন না। অনেক ট্রেডার জানেন সব কিছু, কিন্তু নিয়ম মানতে পারেন না। হঠাৎ আবেগে সিদ্ধান্ত নেন, লোভে পড়ে ঝুঁকি বাড়ান কিংবা ভয়ে ট্রেড থেকে বেরিয়ে আসেন। ফলাফল ক্ষতি। মনে রাখবেন, নিয়ম হলো ট্রেডারের সেফটি নেট। এটাই আপনাকে বড় ক্ষতি থেকে বাঁচাবে এবং ছোট ছোট প্রফিট যোগ করে দীর্ঘমেয়াদে সফল করবে। তাই ট্রেডিংয়ের সবচেয়ে বড় শিক্ষা হলো জয়ী হওয়ার চেষ্টা নয়, বরং নিয়ম মেনে চলা, কারণ নিয়মই আসল সাফল্যের চাবিকাঠি।